বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আজকে রামায়ণের দ্বিতীয় পর্ব অযোধ্যাকাণ্ডকে নিয়ে। মানে অযোধ্যাকাণ্ড তোমাদের সাথে শোনাবো বলে। এর আগে তোমাদের শুনিয়েছিলাম আদিকাণ্ড। যদি না শুনে থাকো তাহলে গিয়ে শুনে নিও, তাহলে গল্পটাকে আরও সুন্দরভাবে রিলেট করতে পারবে। তুমি ভাবতে পারো যে রামায়ণ তো কম বেশি আমরা সবাই জানি, তাহলে এটার কি মানে? রামায়ণ জানা এবং বই থেকে লাইন বাই লাইন পড়া দুটোর মধ্যে হয়তো কোথাও ছোট একটা পার্থক্য থাকে। অনেক সময় অনেক ছোট ছোট নিখুঁত জিনিস এর থেকে আমরা জানতে পারি, আমাদের মনও খুব ভালো লাগে। যাই হোক, আগে পিছের কথা না বলে চলো তাহলে আজকে শুরু করি অযোধ্যাকাণ্ড। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো শুরু করছি অযোধ্যাকাণ্ড। রাজা দশরথ বৃদ্ধ হইয়াছেন, রাজকার্যে আর তেমন পরিশ্রম করতে পারেন না। সেই জন্য ভাবিলেন রামকে রাজা করিয়া নিজের জীবনের বাকি কয়েকদিন ধর্মকর্মে কাটাইয়া দিবেন। একদিন রাজসভায় রাজা তাহার মনের ইচ্ছা প্রকাশ করিলে সকলেই আনন্দের সহিত সম্মতি দিলেন। রামের অভিষেকের দিন স্থির হইয়া গেল। শুভদিন সমাগত। চারিদিকেই নাচ গান আমোদ আহ্লাদ বাদ্য কোলাহল। লোকে ঘরদুয়ার সাজাইতেছে, শঙ্খ ঘণ্টা বাজিতেছে, দ্বারে দ্বারে মঙ্গল কলস দিতেছে। আনন্দে যেন সারা দেশ মাতিয়া উঠিল। কইকেয়ীর এক দাসী ছিল, তার নাম মন্থরা। মন্থরার পিঠে একটা কুঁজ ছিল, তাই লোকে তাহাকে কুঁজি বলিয়া ডাকিত। এই কুঁজির মন হিংসা আর কুটিলতায় ভরা। আজ কিসের উৎসব জিজ্ঞাসা করিয়া কুঁজি শুনিল যে রাম রাজা হইবেন। তাই এত ধুমধাম, তাই লোকের এত আনন্দ। কুঁজির ইহা অসহ্য বোধ হইল। সে রাগে গড়গড় করিতে লাগিল। দশরথ কইকেয়ীকে এত ভালোবাসেন, আর রাজা করবেন কিনা কৌশল্যার ছেলে রামকে? কুঁজি মনের বিষে জ্বলিতে জ্বলিতে কইকেয়ীর কাছে ছুটিল। রানী কইকেয়ী রামকে ভরতের মতোই ভালোবাসিতেন। কুঁজির মুখে রাম রাজা হইবেন শুনিয়া তিনি বড়ই আনন্দিত হইলেন। আর কুঁজি সর্বাগ্রে তাহাকে এই সুসংবাদ আনিয়া দিল বলিয়া আপনার গলার হার খুলিয়া তাহাকে পুরস্কার দিলেন। কুঁজি ইহাতে আরও জ্বলিয়া উঠিল। হার ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, রানী, তুমি চিরকাল সোজাই বুঝিয়া থাকো। এই সংবাদে তোমার আনন্দ হইতে পারে, কিন্তু আমরা তোমার হিতৈষী, তোমার যাহাতে ভালো হয় তাহাই খুঁজি। আমাদের ইহাতে কিছুমাত্র আনন্দ নাই। রাম তোমাকে ভক্তি করে, ইহাতেই তুমি গলিয়া যাও। কিন্তু রামের মনের ভেতর যে কি তাহা তো তুমি জানো না। রাম যদি রাজা হয় প্রজারা তাহারই অনুগত হইবে, সে যাহা বলিবে তাহাই শুনিবে। তখন রামকে আর কাহারও মুখ চাহিয়া থাকিতে হইবে না। সেই সময় কি আর রাম তোমাকে এখনকার মতো ভক্তি শ্রদ্ধা করিবে, না ভরতের ওপর তাহার এখনকার মতো স্নেহ ভালোবাসাই থাকিবে? তখন হয়তো ভরতকে সে মারিয়াই ফেলিবে, না হয় রাজ্য হইতে দূর করিয়া দিবে। রাজা তোমাকে খুবই ভালোবাসেন, সেই সাহসে এতদিন রামের মা কৌশল্যাকে তুমি গ্রাহ্যই করো নাই। কিন্তু রাম রাজা হইলে কৌশল্যা কি তাহার শোধ লইতে ছাড়িবে? তাই আমার ভয় হইতেছে, এতদিনের পর বুঝি তোমারও প্রভুত্ব যায়, ভরত বুঝি পথের ভিখারি হয়। এই রকম নানা কথায় কুঁজি কইকেয়ীর মন বিগড়াইয়া দিল। আর তাহার সে আনন্দ রহিল না। তিনি মনের মধ্যে অনেক তর্ক বিতর্ক করিলেন, কিন্তু কিছুতেই সুস্থির হইতে পারিলেন না। তখন কুঁজিকে জিজ্ঞাসা করিলেন, মন্থরা, এখন উপায় কি বল দেখি? মন্থরা বলিল, রানী, রাজা যখন তোমাকে খুবই ভালোবাসেন তখন আর উপায়ের অভাব কি? তোমার মনে আছে কিনা জানি না, একবার অসুরদের সহিত যুদ্ধে রাজা আহত হন। তুমি তখন প্রাণপণে তাহার সেবা করিয়াছিলে। রাজা তুষ্ট হইয়া তোমাকে 2টি বর দিতে চাহিয়াছিলেন। তখন তুমি সে বর লও নাই, সময় মতো লইবে এই কথা বলিয়াছিলে। এখন রাজাকে আবার সত্য করাইয়া সেই 2টি বর চাহিয়া লও। এক বরে 14 বৎসরের জন্য রামকে বনে পাঠাইয়া দাও,
আর একবারে তোমার ভরতকে রাজা করো। রাম দেশে থাকিলে ভরতের শত্রুতা করিতে পারে, তাই তাহাকে একেবারে দেশ ছাড়া করাই নিরাপদ। কইকেয়ী তখন ইহাই উত্তম পরামর্শ বলিয়া বুঝিলেন। তারপর কুজির কথা মতো গায়ের অলঙ্কার খুলিয়া সামান্য বস্ত্র পরিয়া ঘরের মেঝেতে শুইয়া রহিলেন। রাজা দশরথ অভিষেকের সকল আয়োজন শেষ করিয়া এই সুসংবাদ দিবার জন্য অগ্রেই কইকেয়ীর নিকটে আসিলেন। কিন্তু আসিয়া যাহা দেখিলেন তাহাতে তাহার বড়ই কষ্ট হইল। তিনি বারবার কইকেয়ীকে তাহার দুঃখের কারণ জিজ্ঞাসা করিয়াও কোনো উত্তর পাইলেন না। দেখিলেন রানীর চক্ষে জল ভাসিতেছেন। রাজা বলিলেন, কইকেয়ী, আজ শুভ দিন, তোমাকে আনন্দের সংবাদ দিতে আসিলাম, কিন্তু তোমার এইরূপ অবস্থা দেখিয়া মনে বড়ই কষ্ট হইতেছে। তুমি কি চাও বলো, আমি তোমাকে তাহাই দিব। এইবার কইকেয়ীর মুখে কথা বাহির হইল। তিনি দশরথকে পূর্বের বরদানের প্রতিজ্ঞা স্মরণ করাইয়া দিলেন এবং রাজা আজ তাহার প্রার্থনা পূর্ণ করিবেন এই কথা পুনরায় রাজাকে দিয়া বলাইয়া লইলেন। দশরথ যে পরম সত্যবাদী ইহা রানী জানিতেন। সুতরাং এখন আর বর চাহিতে তাহার কোনো বাধা রহিল না। তিনি স্বচ্ছন্দে এক বরে রামের 14 বৎস বনগমন এবং অন্য বরে ভরতের রাজা হওয়ার প্রস্তাব করিয়া বসিলেন। দশরথ এই নিষ্ঠুর কথা শুনিয়াই মূর্ছিত হইয়া পড়িলেন। কিছুক্ষণ পর তাহার মূর্ছা ভাঙিল। তখন তিনি অনেক কাকুতি মিনতি করিলেন, কিন্তু কইকেয়ী তাহার কোনো কথাই শুনিতে চাহিলেন না। দশরথ আবার মূর্ছিত হইয়া পড়িলেন। তারপর কইকেয়ী রামকে কাছে ডাকিয়া বলিলেন, রাম, ভরত রাজা হয় আর তুমি 14 বৎসরের জন্য বনে যাও। মহারাজের এখন ইহাই ইচ্ছা। এই কথা বলিতে লজ্জিত হইতেছেন বলিয়াই তাহার এই অবস্থা। এখন তুমি তোমার কর্তব্য পালন করো। কোথায় রাম রাজা হইবেন? না, 14 বৎসরের বনবাস। এক মুহূর্তে তাহার সকল আশাই নির্মূল হইল। ইহাতেও কিন্তু তিনি ধৈর্য হারালেন না। বলিলেন, মা, ভরত রাজা হইবে, ইহা তো সুখের কথা। বাবা যখন বলিয়াছেন তখন আজই আমি বনে যাইব। এইরূপ কথাবার্তা হইতেছে, এমন সময় দশরথের মূর্ছা ভাঙিল। তিনি সম্মুখে রামকে দেখিয়া কেবল রাম এই কথাটি বলিয়াই নিতান্ত কাতর হইয়া পড়িলেন। রাম বলিলেন, পিতা, আপনি এত কাতর হইতেছেন কেন? আপনার সত্যরক্ষার জন্য আমি প্রাণ পর্যন্ত পরিত্যাগ করতে পারি। রাজ্য তো কোন ছাড়, আর প্রাণের ভাই ভরত রাজা হইবে, ইহাতেই বা আমার কষ্টের কারণ কি? আপনি দুঃখ করিবেন না, আমি এখনই বনে যাইতেছি। এই বলিয়া পিতার ও বিমাতা কইকেয়ীর চরণ বন্দনা করিয়া রাম সেই গৃহ হইতে বাহির হইলেন। রানী কৌশল্যা পুত্রের মঙ্গলের জন্য এতক্ষণ পূজাগৃহে ছিলেন। রাম পিতার নিকট হইতে সেইখানে যাইয়া তাহার চরণ বন্দনা করিলেন এবং তাহাকে সকল কথা জানাইলেন। তখন কৌশল্যার হৃদয়ে যে কি দারুণ আঘাত লাগিল, আর কিরূপ করুণভাবে যে তিনি কাঁদিতে লাগিলেন, তাহা বলিয়া বুঝানো যায় না। মাতাকে অনেক কষ্টে সান্ত্বনা দিয়া রাম সীতার কাছে আসিলেন, কিন্তু কি বলিয়া তাহাকে বুঝাইবেন স্থির করিতে না পারিয়া নিজেই চক্ষের জলে ভাসিতে লাগিলেন। সীতার কথা আর কি বলিব, এই নিদারুণ অবিচারের কথা শুনিয়া যাতনায় তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি শুধু এই কথা বলিলেন, আমিও তোমার সঙ্গে বনে যাইব। লক্ষণ কইকেয়ীর নিষ্ঠুরতা ও অবিচার দেখিয়া ক্রোধে উন্মত্তের ন্যায় হইলেন। বৃদ্ধ অবস্থায় বুদ্ধিহীন হইয়াছেন বলিয়া পিতার নিন্দা করিতে লাগিলেন। রামকে বলিলেন, দাদা, এমন অবিচার সহ্য করা অন্যায়।
আমি কিছুতেই তোমাকে বনে যাইতে দিব না। যদি রাজ্যের সকলে একদিক হইয়াও আসে, আমি একাই তাহাদের সহিত যুদ্ধ করিয়া তোমাকে সিংহাসনে বসাইব। লক্ষ্মণ রামকে প্রাণের অধিক ভালোবাসিতেন। তাহার প্রতি এইরূপ অবিচার দেখিয়া লক্ষ্মণের রাগ হইতে পারে, রাম ইহা স্পষ্টই বুঝিতে পারিলেন। তথাপি পিতৃনিন্দার জন্য লক্ষ্মণকে অনেক অনুযোগ করিলেন। বলিলেন, ভাই, সত্যরক্ষাই ধর্ম। পুত্র যদি পিতার সত্যরক্ষা না করে, সে পুত্র পুত্রই নয়। এইরূপ অনেক বুঝাইবার পর লক্ষ্মণ শান্ত হইলেন বটে, কিন্তু প্রতিজ্ঞা করিলেন তিনিও রামের সহিত বনে যাইবেন। সুমন্ত রথ সাজাইয়া আনিলে রাম লক্ষ্মণ বলকল পড়িয়া তাহাতে আরোহণ করিলেন। সীতা সহজ বেশেই ছিলেন। তারপর রথ ছুটিতে আরম্ভ করিলে অযোধ্যার বালক, বৃদ্ধ, স্ত্রী, পুরুষ সকলে কাঁদিতে কাঁদিতে তাহাদের পিছনে ছুটিল। বৃদ্ধ রাজা দশরথ বিলাপ করিতে করিতে পাগলের ন্যায় ছুটিলেন, কিন্তু কিছুদূর গিয়াই তিনি আবার অজ্ঞান হইয়া পড়িলেন। সেই অবস্থায় 4 দিন কাটিল। তারপর তাহার মৃত্যু হইল। রাম, লক্ষ্মণ ও সীতা যেদিন রাজপুরী ছাড়িলেন, সেই দিনই সন্ধেবেলা তমসার তীরে উপস্থিত হইলেন। সেখানে সারা রাত বিশ্রাম করিয়া পরদিন আবার রথে চড়িলেন। গঙ্গার ধারে গুহক চণ্ডালের দেশ। গুহক রামের পরম বন্ধু। রথ গঙ্গার ধারে পৌঁছলে গুহক রামকে তাহার নিজের দেশে রাজা করিয়া রাখিবার জন্য কতই না যত্ন চেষ্টা করিল। কিন্তু রাম বলিলেন, পিতার আদেশকে অমান্য করতে পারি? 14 বৎসর পরে ফিরিয়া আসিয়া আবার তোমার সঙ্গে দেখা করিব। এখান হইতে রথ ফিরাইয়া দিয়া তাহারা সন্ন্যাসীর বেশে গভীর জঙ্গলে প্রবেশ করিলেন। এখন 2 ভাইয়ের মাথায় জটা, পরিধানে গাছের বাকল, হাতে ধনুক। তাহাদের খাদ্য বনের ফল, পানীয় ঝর্ণার জল, আশ্রয় বৃক্ষের তল। এইভাবে অনেক বন জঙ্গল পার হইয়া তাহারা ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হইলেন। তারপর চিত্রকূট পর্বতে আসিয়া বাস করিতে লাগিলেন। এদিকে রাম যখন বনে যান, ভরত ও শত্রুঘ্ন তখন তাহাদের মামার বাড়ি নন্দীগ্রামে ছিলেন। এত সব গোলযোগের কথা তাহারা কিছুই জানিতেন না। পিতার মৃত্যু সংবাদ শুনিয়া তাহারা অযোধ্যায় আসিয়া সবই জানিতে পারিলেন। সকল কথা শুনিয়া রাগে, দুঃখে ও ঘৃণায় ভরত এমন উত্তেজিত হইলেন যে তাহার কাছে কইকেয়ীর মুখ দেখানোই ভার হইয়া উঠিল। আর শত্রুঘ্নের লাথিচড় খাইতে খাইতে কুজিত প্রায় আধমরা। তারপর 2 ভাই মাতা কৌশল্যার পায়ের ওপর পড়িয়া অনেকক্ষণ কাঁদিলেন। তাহাদিগকে বুকে ধরিয়া কৌশল্যার সকল ব্যথাই জুড়াইল। অবশেষে তাহারা রাম, লক্ষ্মণ ও সীতাকে ফিরাইয়া আনিবার জন্য বনে গমন করিলেন। চিত্রকূট পর্বতে 4 ভাইয়ের মিলন হইল। এত শোকের মধ্যেও সেই মিলন কি মধুর! ভরত রামের পায়ে ধরিয়া কাঁদেন, রাম তাহাকে বুকে লইয়া চোখের জলে ভাসেন। রামকে ফিরাইয়া আনিতে ভরতের কি আগ্রহ, কি কাতর অনুনয়! কিন্তু রাম পিতার সত্য পালন করিতে বনে আসিয়াছেন, কি রূপে ফিরিবেন? তিনি সে কথা ভরতকে বিশেষ করিয়া বুঝাইয়া বলিলেন। তখন ভরত বলিলেন, দাদা, যদি কোনো মতে ফিরিবে না, তবে তোমার খড়ম জোড়া দাও। ওই খড়মই আমাদের রাজা হইবে। আমি অযোধ্যায় যাইব না। নন্দীগ্রামের রাজসিংহাসনে খড়ম রাখিয়া তাহা নিচে বসিয়া রাজকার্য চালাইব। কিন্তু মনে রাখিও, যেদিন 14 বৎসর পূর্ণ হইবে, তাহার পরদিনই যদি তোমাকে দেখতে না পাই, তবে আমি আগুনে ঝাঁপ দিয়া সকল জ্বালা জুড়াইব। রাম ভরতের ব্যবহারে যৎপর্ণায় তুষ্ট হইয়া খড়ম জোড়া দিলেন। ভরত উহা মাথায় তুলিয়া লইয়া শত্রুঘ্নের সহিত নন্দীগ্রামে ফিরিয়া আসিলেন। রাম ও লক্ষ্মণ পূর্বেই ভরতের মুখে দশরথের মৃত্যু সংবাদ পাইয়াছিলেন। ভরত চলিয়া আসিলে পিতার শোকে কাতর হইয়া তাহারা বালকের ন্যায় রোদন ও হাহাকার করিতে লাগিলেন। বন্ধুরা, আগামী দিন তোমাদেরকে পড়ে শোনাব অরণ্যকাণ্ড। অযোধ্যাকাণ্ড এই পর্যন্তই। চলো তাহলে আগামী কাণ্ডের সঙ্গে
তোমাদের সঙ্গে আর একবার দেখা হবে, কথা হবে অরণ্যকাণ্ডে। আজ তাহলে এখানেই বলছি, টাটা।